হ্যালো সবাইকে, আমি শ্বেতা। আমার একটা নতুন ফেসবুক ব্লগে জানাই সবাই। বেশ কিছুদিন ধরে কিছু মানুষ আমাকে একটা কথা বলছে যে ঘরে নাকি হেল্পিং হ্যান্ড আছে, সেই কারণে ঘরটা পরিষ্কার রাখা যায়। আর ওই ওপর পরিষ্কার করতে নাকি সবারই ভালো লাগে। এখন হচ্ছে ঠিক বিকেলবেলার সময়টা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনে একবার ঘর পরিষ্কার করলে হয় না গো। আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে সে শুধু সকালবেলায় আসে। আরও কিছু কমেন্ট দেখি যেগুলো দেখলে সত্যি আমার বিরক্তই লাগে বলতে পারো। তোমরা অনেকেই বলো মাম্মাম খুব শান্ত, তাই ঘর গোছানো থাকে। আজকে তোমাদের প্রমাণ দিলাম। এর থেকেও আরও অনেক উল্টোপাল্টা কাজ মাম্মাম করে। আজকেরটা কিছুই না, আজকে শুধু মাম্মাম দুপুরবেলা বসে বসে খেলা করছিল, আঁকিবুকি করছিল। বিছানার ওপর একটা কালো রঙের স্পট দেখছো, ওটা মাম্মাম ব্ল্যাক কালারের স্কেচ পেন দিয়ে করেছে। বেশ কিছুদিন আগে ফ্রিজ থেকে ডিম বার করে আমার এই খাটের ওপর এসে ফাটিয়েছিল। এরকম আরও অনেক বদমাশিও করে। তাছাড়াও বেশ কিছুজন বলেছো তোমার বাচ্চা অনেক শান্ত, তাই কারণে তুমি ওকে এরকম পড়াশোনা নিয়ে বসিয়ে রাখতে পারছো। একটা কথা উত্তর দাও তো, তোমাদের বাচ্চা যদি ফোন নিয়ে বসে থাকে বলছো, ফোন নিয়ে বসিয়ে রাখলে তোমরা তোমাদের কাজটা একটু করে নিতে পারো। তাহলে ফোন নিয়ে যদি ওরা বসে থাকতে পারে তাহলে বই নিয়ে কেন বসবে না? কারণ বইটা ওদের কাছে ইন্টারেস্টিং নয়, ফোনটা অনেক ইন্টারেস্টিং। বা এমনও হতে পারে বইটা তোমরা ওর কাছে ইন্টারেস্টিং করিয়ে তুলতে পারছো না। আমি মাম্মামকে বই, খাতা, পত্র, আঁকি বুকি এগুলো ইন্টারেস্টিং করে তুলতে পেরেছি। তোমরা একবার এইভাবে চেষ্টা করে দেখো। শুধু বাচ্চাকে খেলনা দিয়ে বসিয়ে রাখলে বাচ্চা বসবে না। আর যদি খেলনা নিয়ে বসিয়ে রাখতে চাও তাহলে যে বিভিন্ন ধরনের ছোট ছোট পাজলগুলো হয়, যেমন এর কাটিংয়ের মধ্যে এ ঢোকানো বা বিভিন্ন শেপের কাটিংয়ের মধ্যে বিভিন্ন শেপের পাজলগুলো প্রেস করে ঢোকানো থাকে, এই রকম ধরনের অ্যাক্টিভিটিগুলো যদি করাতে চাও তাহলে দেখবে বাচ্চা অনেকক্ষণ বসবে। অন্তত 20-25 মিনিট ওরা একটা জায়গায় বসে থাকবে। বা সেই সুযোগে তোমরা কিন্তু অনেকটা কাজ সেরে নিতে পারবে। তা না হলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে কি করে? আমি এটাই মানি, বাচ্চাদের চঞ্চল হওয়াটা ভীষণ প্রয়োজন। যাই হোক, বেশি কথা বলবো না, না হলে তোমরা আবার বলবে বেশি জ্ঞান দিচ্ছে। আমি এখন মাম্মাম যেগুলোকে অগোছালো করে দিয়েছিল সেগুলোকে আবার জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দিলাম। এই যেমন ওর কালার পেন্সিলগুলো ভরে দিলাম, ওর বইপত্রগুলো গুছিয়ে দিলাম। এই রিমোটগুলো আমি আলমারির মধ্যেই রাখি, না হলে না আমার মেয়ে এই রিমোটে উল্টো পাল্টা টিপে রেখে দেবে। যাই হোক, বিকেলবেলাতে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর তো একটুখানি ঘরটাও মুছতে হবে আর সন্ধেটাও দিতে হবে। দেখতে পাচ্ছ ঘর থেকে কতখানি ময়লা বেরোলো। ওই যে নেল পেন্ট মাম্মাম এই কাঠের টেবিলটার মধ্যে লাগিয়ে দিয়েছিল, সেটাকে আজকে তুললাম। কাল থেকেই লাগিয়েছিল, কালকে আর কোনোভাবেই ইচ্ছে করছিল না। তোমরা অনেকে বলছিলে যে দিদি তো ভাই ঘরটা কী দিয়ে মোছো? মিস্টার মার্সেলের এই লিকুইডটা দিয়ে আমি ঘর মুছি। বিশ্বাস করো আমার ফ্লোরটা সবসময় চিকচিক করে আওয়াজ হয়, এতটা পরিষ্কার হচ্ছে। এটা আমি প্রথমবার ইউজ করছি এবং প্রচণ্ড ভালো লেগেছে। এটা ছাড়া আমি আর অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। তোমরা চাইলে একবার অন্তত এটা ইউজ করে দেখো। পুরো ঘরটা পরিষ্কার করার পর নিজের গা হাত পাটা কেমন যেন ময়লা ময়লা লাগছিল, তাই গাটা একবার ধুয়ে নিলাম আর জামা কাপড় ছেড়ে একটু নিজেও ফ্রেশ হয়ে নিলাম। সেই ফাঁকে আমার হাজব্যান্ড একটুখানি আমাদের জন্য, সবার জন্যই আর কি, লেবুর জল বানিয়ে আনলো। এখন এটাকে একটু মজা করে বসে খাবো। আর এই যে 1 ঘন্টা ধরে পরিশ্রম করলাম আর তার ফল আবার আমার ঘরটা সুন্দর মতন গোছানো হয়ে গেল।